হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-এর ইংলিশের যে পেজগুলি রয়েছে তার মধ্যে রাইটিং সেকশন থেকে বেশ কিছু রাইটিং আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে স্টুডেন্টদের কাছে পৌঁছাচ্ছি। আজকের যে ভিডিও তাতে রয়েছে পেজ নাম্বার 199 থেকে একটি রাইটিং, যেটা প্রসেস রাইটিং, কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করা হবে। একটা অন্য ধরনের টপিক যেটা সাধারণভাবে বইতে পাওয়া যায় না, সেই জিনিসটা আমি তোমাদের কাছে প্রস্তুত করবার চেষ্টা করছি সলভ বাই সন্দীপ চন্দ্র SBHS ইউটিউব চ্যানেল। তাই এই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আমাদের এই যে রাইটিং সেকশনগুলো রয়েছে এগুলো একটু গড়পড়তার থেকে একটু আলাদাভাবে লেখা, সুতরাং সেই রকম মানসিকতা নিয়েই তোমরা এই ভিডিওগুলো দেখলে খুব ভালো হয়। শুরু করছি আমরা প্রিপারেশন অফ হোমমেড চিকেন বিরিয়ানি। বাড়িতে চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করবে। ইন দ্য কালিনারি অর্কেস্ট্রেশন অফ চিকেন বিরিয়ানি, অর্থাৎ কালিনারি মানে হচ্ছে রান্না সম্পর্কিত, এবং অর্কেস্ট্রেশন, অর্কেস্ট্রা সাধারণভাবে আমরা সঙ্গীতের ক্ষেত্রে দেখে থাকি যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র একসঙ্গে বাজে। তো এই যে সুসমন্বয় সাধন, সেটা চিকেন বিরিয়ানিতে বিভিন্ন ধরনের আইটেমকে একত্রিতভাবে রান্না করা হয়। সেই জন্যে এই যে রান্না সম্পর্কিত সুসমন্বয় সাধন যেটা চিকেন বিরিয়ানিতে হয়, দ্য ইনিশিয়াল অ্যাক্ট ইনভলভস, এর যে প্রাথমিক যে কাজ তার মধ্যে রয়েছে দ্য বয়েলিং অফ ওয়াটার ইন এ সসপ্যান, একটা সসপ্যানে জলকে গরম করা। এ রিচুয়াল পারফর্মড উইথ প্রিসিশন, এই কাজটাকে কিন্তু অত্যন্ত যথাযথভাবে করতে হবে। অর্থাৎ চিকেন বিরিয়ানি যে তৈরি করবার ক্ষেত্রে যে সমস্ত জিনিসের সুসমন্বয় সাধন, এই কাজটাকে কিন্তু খুব সুন্দরভাবে করার দরকার, তবে গিয়ে কিন্তু এটা সুন্দর একটা খাবার তৈরি হয়ে আসবে। ওয়ান্স দ্য ওয়াটার রিচেস এ ফার্ভেন্ট বয়েল, যখন জলটা বেশ ভালো রকম গরম হয়ে যাবে অর্থাৎ ফুটবে, রাইস তখন চাল, হ্যাভিং বিন মেটিকুলাসলি ওয়াশড, তখন চাল যেটাকে খুব নিখুঁতভাবে ওয়াশ করা হয়েছে, মানে কোনো রকম তাতে কোনো যেন ইমপিউরিটিস কাঁকড় ফাঁকড় না থাকে, সেরকমভাবে ধুয়ে নেওয়ার পরে ইজ অ্যাডেড, সেই জলে ওই চালটাকে দেয়া হয়। অ্যান্ড অ্যালাউড টু সিমার, সিমার মানে হচ্ছে অল্প আঁচে গরম করা, তাকে কি করা হয় যে অল্প আঁচে গরম করতে দেওয়া হয় ফর এ ক্যালকুলেটেড 5 মিনিটস, যে আগে থেকেই ঠিক করা আছে যে 5 মিনিট এটাকে ফুটতে দেওয়া হবে। তো 5 মিনিট এটাকে গরম করতে দেওয়া হলো। সাবসিকুয়েন্টলি এর পরের স্টেপ হচ্ছে দ্য ওয়াটার ইজ ড্রেন, যখন 5 মিনিট ফোটা হয়ে গেল তারপরে জলটাকে এখান থেকে ড্রেন করে বার করে দেওয়া হলো, জলটাকে ঝরিয়ে দেওয়া হলো। মেকিং দ্য ইনসেপশন অফ এ গ্যাস্ট্রোনমিক কম্পোজিশন, এই থেকেই, এই যে জল ঝরিয়ে দেওয়ার পর থেকেই যে পদ্ধতিগুলো শুরু হবে, সেটাই হচ্ছে সূত্রপাত একটা গ্যাস্ট্রোনমিক মানে ভালো খাবারের কম্পোজিশন, গঠন, সেই গঠন এবার শুরু হচ্ছে। দ্য চিকেন, যে মাংস, মুরগির মাংস, এক্সপার্টলি ম্যারিনেটেড উইথ অ্যান অ্যামালগামেশন অফ স্পাইসেস অ্যান্ড কার্ড, যে মাংসটা এক্সপার্টলি খুব কুশলতার সঙ্গে ম্যারিনেটেড অর্থাৎ মশলা মাখিয়ে রাখা হয়েছে। কি কি মশলা? উইথ অ্যান অ্যামালগামেশন অফ স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা, এবং কার্ড, দই, এইগুলো দিয়ে সেটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। ইজ দেন কুকড, তারপরে সেটাকে রান্না করা হয়। ট্রান্সফর্মিং, এবং সেইটা রূপান্তর করে ইনটু এ স্যাকুলেন্ট মেলোডি অফ ফ্লেভার্স, এই রান্নাটা, এই যে মাংসটাকে তারপরে যে রান্না করা হয় সেটা একটা সুস্বাদের মাধুর্য ছড়িয়ে দেয়। মানে যখনই এই মাংসটা রান্না হবে তখনই একটা মানে সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। দ্য বিরিয়ানি সিম্ফনি কমেন্সেস উইথ এ লেয়ার অফ রাইস, এবার যে বিরিয়ানির যে সমন্বয় সাধন, সিম্ফনি, একটার পর একটা স্তরে স্তরে যে জিনিসটাকে সাজানো হয়, সেই সূত্রটা হয় প্রথমে লেয়ার অফ রাইস আসে, ফলোড বাই দ্য অর্কেস্ট্রেটেড চিকেন মিক্সচার, এরপরে যে চিকেনকে একটু আগে যে মিক্সচার করা হয়েছে বিভিন্ন স্পাইস, কার্ড, এবং তারপরে যে ওটাকে রান্না করা হয়েছে সেইটার একটা লেয়ার, অর্থাৎ প্রথমে রাইসের একটা লেয়ার আসে, তারপরে ওই রান্না করা চিকেনের একটা মিক্সচার আসে। এ সিকোয়েন্স রিপিটেড উইথ কালিনারি ফাইনিস, এবং এই যে সিকোয়েন্সটা, এই ক্রমটা, প্রথমে রাইস, তারপরে চিকেন, তারপর আবার রাইস, তারপর চিকেন, এইটাকে রিপিট করা হয়। এইটাই হচ্ছে রান্নার শ্রেষ্ঠতম কৌশল। এই রিপিটেশন যদি ঠিকঠাক করা হয় তাহলেই কিন্তু সুন্দর একটা চিকেন বিরিয়ানি তৈরি হবে। দিস লেয়ারিং, এই যে স্তরবিন্যাস, এই স্তরে স্তরে সাজানো, এ হলমার্ক অফ বিরিয়ানি ক্রাফটসম্যানশিপ,
এইটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ ছাপ, যেটা বিরিয়ানি তৈরির শিল্প কুশলতার একদম মূল কথা। এই লেয়ারিংটাকে ঠিকঠাক মতো করা দরকার। ইজ এক্সিকিউটেড টুয়াইজ, এই স্তরটাকে দুবার ধরে পরপর সাজাতে হবে। ইচ রেপিটেশন, প্রত্যেক রিপিটেশনে, প্রত্যেক যে পুনরাবৃত্তিতে অ্যাডিং ডেপথ, সেটা আরও গভীরতা নিয়ে আসবে টু দ্য কালিনারি ক্রিসেন্ডো, অর্থাৎ এই যে স্তরবিন্যাসের ফলে রন্ধন মাত্রাটা ধীরে ধীরে উচ্চ মানের দিকে এগিয়ে যাবে। দ্য ফাইনাল অ্যাক্ট, শেষ যে কাজ ইনভলভ, যার মধ্যে রয়েছে দ্য গার্নিশিং অফ দ্য সিম্ফনি উইথ কিউমিন সিডস অ্যান্ড জিঞ্জার, অর্থাৎ এই যে আমরা যে সিম্ফনি, অর্থাৎ এই যে সমন্বয়, বিরিয়ানির যে স্তরবিন্যাস করে যে একটা সমন্বয় তৈরি করা হলো, এই সমন্বয়টাকে সুশোভিত করব, বেশ সাজিয়ে দেব উইথ কিউমিন সিডস, জিরে দানা দিয়ে এবং গোটা জিরে দিয়ে এবং জিঞ্জার আদা দিয়ে। লেন্ডিং, এর ফলে এই সমন্বয়টার মধ্যে আসবে এ ক্রেসেন্ডো অফ অ্যারোমেটিক নোটস, এর মধ্যে যেন একটা সুগন্ধের ছোঁয়া আসবে। অর্থাৎ যখনই এর ওপরে জিরে এবং আদা ছড়িয়ে দেওয়া হবে, সেটা কি করবে, একের তো যা ফ্লেভার আছে তার সঙ্গে আরও কিছু সুগন্ধের মাত্রা যোগ করবে। দ্য কালিনারি মাস্টারপিস, এই যে রান্নার যে শ্রেষ্ঠ কর্ম ইতিমধ্যে আমরা শেষ করে এলাম, ইজ দেন অ্যালাউড, তারপর সেটাকে অনুমতি দিতে হবে টু সিমার, অল্প আঁচে গরমের জন্যে ফর এ ফার্দার 10 মিনিটস, আরও 10 মিনিট ধরে। এনসিওরিং, এটা নিশ্চিত করবে দ্য ফিউশন, ওই মিশ্রণটাকে অফ ফ্লেভার্স, ওই যে স্বাদের যে মিশ্রণ, সুগন্ধের এবং স্বাদের যে মিশ্রণ, রিচেস এ হারমোনিয়াস জেনিথ, যাতে করে সেটা সব স্বাদকে মিশ্রণ করে, এটাকে আমরা হারমোনি বলছি, যাতে সব কিছু একত্রিতভাবে চলে, সেই সব স্বাদের মিশ্রণটা যেন একদম শীর্ষ পর্যায়ে পৌঁছায়, তার জন্য তাকে আরও 10 মিনিট ধরে এটাকে গরম করতে দিতে হবে। তো এই ছিল কিভাবে আমরা বাড়িতে বিরিয়ানি তৈরি করব, তার প্রসেসিং, অর্থাৎ স্টেপ বাই স্টেপ বিরিয়ানি তৈরির যে পদ্ধতি, সেটা এইখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।